বাংলাদেশের রাজনীতিক সাম্প্রতিক আপডেট এখন যেন একদম রিয়েল টাইম সফটওয়্যারের মতো। যে কোনো মুহূর্তে আপডেট রোল আউট হয়ে পুরো সিস্টেম বদলে দিচ্ছে। যেখানে একদিকে ক্ষমতার অ্যালগরিদম বদলে যাচ্ছে, অন্যদিকে পুরনো সম্পর্ক আর পরিচয়ের ক্যাশ ডেটাগুলো আবার সামনে ভেসে উঠছে। এই পুরো রাজনৈতিক আপডেটের মধ্যে যিনি সবচেয়ে আলোচনার কেন্দ্রে, তিনি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম। সাধারণ পরিবারের এক ছাত্র হিসেবে শুরু আর আজ দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত থাকা এই ট্রানজিশনটা এখন অনেকের চোখে এক ধরনের লাইফ আপগ্রেড ভার্সন 2.0। কিন্তু তার যাত্রাপথের কোডগুলো যত ডিপে যাচ্ছি ততই বেরিয়ে আসছে আরও কিছু লুকানো ডেটা, যা মানুষকে ভাবাচ্ছে, সন্দেহ জাগাচ্ছে আর বিশ্লেষকদের এনে দিচ্ছে নতুন কন্টেন্টের ফিড। ছাত্র জীবনে মাহফুজ আলম ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক পরিচিত মুখ। আর্থিক সমস্যার কারণে যখন তার পুরো লাইফটাই সিস্টেম এরার দেখাচ্ছিল, তখন সংগঠনটাই হয়ে দাঁড়ায় তার ব্যাকআপ সার্ভার। অ্যাডমিশন ফি, কোচিং, থাকা, খাওয়া, এমনকি বই খাতা সবই তারা হ্যান্ডেল করেছিল। সংগঠনের অনেকেই তখন বলতেন এই ছেলেটা সামনে বড় কিছু করবে। সত্যি বলতে তার প্রথম বায়োডাটা আপলোড শুরু হয় সেখান থেকেই। কিন্তু এরপর আসে 5ই অগাস্ট, যে তারিখটা বাংলাদেশের রাজনৈতিক টাইমলাইনে এখন এক বড় মেজর আপডেট। সরকার পরিবর্তন, প্রশাসনিক রিস্টার্ট আর ক্ষমতার রুট অ্যাক্সেস অন্য হাতে যাওয়া, সব মিলিয়ে পুরো সিস্টেমই বদলে যায়। এই পরিবর্তনের ভেতর দিয়েই মাহফুজ আলম হঠাৎ নতুন রোল পান, উপদেষ্টা। আর এই নতুন পরিচয় যেন তার পুরনো ফাইলগুলোকে অটো হাইড করে দেয়। তার বক্তব্যেও দেখা যায় তিনি আগের সংগঠনের সঙ্গে নিজের কানেকশনটার সামনে আনতে খুব একটা আগ্রহী নন। এতে প্রশ্ন তৈরি হয় যে সংগঠন যে ডেটা সিস্টেমকে প্রথম দিন থেকে সাপোর্ট দিয়েছিল, তিনি কি তাদের ভুলে যাচ্ছেন, নাকি পজিশন আপগ্রেডের কারণে তিনি আগের কানেকশনগুলো আনইনস্টল করতে চাইছেন? সোশ্যাল মিডিয়া তখনই গরম। কেউ বলছিল এটা রাজনৈতিক বাস্তবতা, আবার কেউ বলছিল এটা অকৃতজ্ঞতা। কিন্তু গল্প এখানেই শেষ না, বরং এখানেই শুরু ড্রামার প্লট টুইস্ট। কয়েক মাসের মধ্যেই তিনি ঘোষণা দিলেন তিনি ফিরতে চান আবার তার পুরনো সংগঠনের কাছে। তিনি স্বীকার করলেন যে আগের অবস্থান বদলে কিছু ভুল হয়েছিল, আর সেই ভুলগুলো তিনি এখন বুঝতে পারছেন। এই ঘোষণাটি যেন রাজনীতির বিশাল সার্ভারে নতুন করে ভাইরাল প্যাকেট পাঠিয়ে দিল। এখন বিশ্লেষকদের বড় প্রশ্ন, এই ফিরে আসা কি সত্যিকারের অনুতাপের ফল, নাকি নতুন রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে নেওয়া স্মার্ট ক্যালকুলেশন? কারণ বাংলাদেশের রাজনীতি কখনো স্ট্যাটিক থাকে না, এটা পুরোপুরি ডাইনামিক সিস্টেম। সম্পর্ক তৈরি হয়, ভাঙে, আবার তৈরি হয়, যেন সফটওয়্যারের ভার্সন আপডেটের মতো। তবে সংগঠনে পুনরায় ফেরার ব্যাপারটা শুধু ঘোষণায় শেষ হয় না, এটার সঙ্গে জড়িত থাকে বিশ্বস্ততা, দায়িত্ব আর অতীত আচরণের যাচাই। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, সংগঠন কি তাকে আগের মতোই গ্রহণ করবে, নাকি তারা দেখতে চাইবে আরও প্রমাণ যে তিনি সত্যিই বদলেছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালাবদলে পুরনো সম্পর্কগুলো অনেক সময় আবার কার্যকর হয়ে ওঠে। তবে মাহফুজ আলমের ক্ষেত্রে এটা সহজ হবে কিনা তা এখনই বলা কঠিন। তিনি সত্যিই নীতিগত কারণে ফিরছেন, নাকি অবস্থান রক্ষা করতে কৌশল নিচ্ছেন, এটা এখনও অনেকটাই অজানা। তবে নিশ্চিতভাবে বলা যায়, তার এই ফিরে আসার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন এক বিতর্ক, নতুন এক বিশ্লেষণ আর নতুন এক আলোচনার দরজা খুলে দিয়েছে। আর এই পরিবর্তন ভবিষ্যতের রাজনৈতিক ভার্সনে কতটা ইম্প্যাক্ট ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।